আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, স্ক্রিনের উপরে একটি ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটি হলো একটি খামারের 25 লক্ষ টাকার মৃত মাছ। দুইজন ভাই মিলে একসাথে একটি খামার দিয়েছে। ওই খামারে পুঁজি ছিল 25 লক্ষ টাকা। ওই খামারের মাছ সব মারা গিয়েছে। 25 লক্ষ টাকার মাছ মারা গিয়েছে। কি কারণে মারা গিয়েছে? আগে আপনারা সেই ভিডিওটা দেখুন এবং কথাগুলো শুনুন। শোনার পরে আমি বিস্তারিত সবকিছু আপনাদেরকে বলবো এবং আপনাদের সাথে কিছু আলোচনা করব। যদি ভিডিওটি গুরুত্ব মনে হয় তাহলে অবশ্যই কথাগুলো শুনবেন। তো চলুন আমরা ভিডিওটি দেখি। আমি এখন নিশ্চয়ই গেছি ভাই। 25 কোটি টাকার উপরে মাছ ছিল আমার। লোডশেডিং এর এক রাতেই যেন সব স্বপ্ন শেষ। যশোরের শার্শায় ভয়াবহ মাছের মড়কে বিপাকে পড়েছেন দুই তরুণ উদ্যোক্তা। বাহাদুরপুর ইউনিয়নের রায়পুর সোনামুখ বিলের স্বজনের মোড়ে শনিবার রাত 1টার দিকে হঠাৎ করে মরতে শুরু করে পাবদা সহ বিভিন্ন প্রজাতির মাছ। খামার মালিকদের দাবি, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পানিতে অক্সিজেনের মাত্রা কমে যায়। এর সঙ্গে বৈরী আবহাওয়ায় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে পানিতে ভেসে উঠতে থাকে শত শত মাছের মরদেহ। আর এই এক রাতের বিপর্যয়েই প্রায় 15 কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন দুই তরুণ উদ্যোক্তা আলফাজুল হক ও ফারুক হোসেন। আমরা এখানে বিরাট বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হই, যেটা আমাদের দ্বারা আসলে সহ্য করা খুবই কঠিন। আমি এখন নিশ্চয়ই গেছি ভাই। এখানে আমার 60 লক্ষ মাছ ছিল, পাবদা মাছ, শুধু সাদা মাছ ছিল 60,000। এভারেজ মিলায় সর্বনিম্ন 25 কোটি টাকার উপরে মাছ ছিল আমার। কিন্তু এখন গতকালকে আমি রাত্রি 11:30টার সময় প্রজেক্টের থেকে ফোন গেছে যে ঘেরের অবস্থা খারাপ। আমি সমস্যা কি? কালকে আবার বৃষ্টি হয়েছিল সন্ধ্যার আগে, এটা আমার জানা ছিল না, যে কারণে সন্ধ্যার আগে যে বৃষ্টি হয়েছে পরপরই পানি হিট হয়েছে এবং পরবর্তীতে বিদ্যুৎ ব্যবস্থা এখানে যথেষ্ট পরিমাণ না থাকায় যখনই কারেন্ট চলে গেছে তখন আমার মেশিনগুলো সব অফ হয়ে গেছে। আসলে আমারও একটা ভুল ছিল যে আমার জেনারেটরের ব্যবস্থা রাখা উচিত ছিল, কিন্তু আমি সেভাবে নতুন প্রজেক্ট করার কারণে আমি সেভাবে পুঁজিটি কুলিয়ে উঠতে না। আলফাজুল ও ফারুক যৌথভাবে গড়ে তুলেছিলেন এএফ মৎস্য খামার। দীর্ঘদিনের পরিশ্রমে ঘেরে যে মাছগুলো বড় করেছেন তার বড় একটি অংশ তখন বিক্রির উপযোগী হয়ে উঠেছিল। কিন্তু বিদ্যুৎ বিভ্রাটে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার পর আর মাছগুলো রক্ষা করা সম্ভব হয়নি। খামার মালিকদের দাবি, মাছ চাষের জন্য বিভিন্ন খাদ্য ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি টাকার খাদ্য বাকিতে নেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংক থেকেও নেওয়া হয়েছে ঋণ। এখন মাছ নেই, বিক্রিরও সুযোগ নেই। কিভাবে সেই ঋণ ও বাকি টাকা পরিশোধ করবেন তা নিয়েই দিশেহারা তারা। তাদের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 100 পরিবারও পড়েছে চরম অনিশ্চয়তায়। গতকাল রাত 1টার দিকে হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে মাছ অক্সিজেন ফেল করে। অক্সিজেন ফেল করার কারণে আমাদের পুকুরের সমস্ত মাছ জেগে যায় এবং অক্সিজেন ফেল করার কারণে মাছ সব মারা যায়। এখানে কমপক্ষে 20 থেকে 25 কোটি টাকার মাছ ছিল। আনুমানিক 15 থেকে 16 কোটি টাকার মাছ অলরেডি মারা গেছে এবং ভেসে উঠেছে। এই মাছ আমরা বাজারজাত করতে পারছি না, সব কিছু নষ্ট। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা ভিডিওটি দেখছেন এবং কথাগুলো শুনেছেন। প্রিয় দর্শক, সবচেয়ে বড় ভুল হয়েছে ওনার কোন জায়গায় আপনারা জানেন? উনি একটা জিনিস, প্রথম উদ্যোক্তা, আমি ভিডিওটা দেখে যা বুঝলাম উনি নতুন উদ্যোক্তা। তাহলে যে কোনো মানুষ নতুন উদ্যোগ, যে কোনো কিছুতে নতুন উদ্যোগ নিলে এত টাকা নেওয়াটা একেবারেই ভুল, একেবারেই ভুল। এত টাকার উদ্যোগ নেওয়া প্রথম অবস্থায় ওনার ছিল সবচেয়ে, এটা হলো এক বড় ভুল। আর দ্বিতীয়ত ভুল হলো উনি এত বড় উদ্যোগ নিয়েছে এবং উদ্যোগ নিয়ে যে অনুযায়ী যত কিছু লাগবে সব কিছু ব্যবস্থা না করা, এটা হলো ওনার দ্বিতীয় ভুল। কেননা উনি নিজে এটা আগে ভাবা ছিল যে একটা জিনিস, আমি যে এই জিনিসটার উদ্যোগ নিতেছি এত লাখ টাকা দিয়ে, তাহলে আমার অবশ্যই যাবতীয় যত জিনিস লাগবে আমি তত জিনিস আগে সংগ্রহ করব, তারপরে আমি এরকম উদ্যোগ নিব। যদি সংগ্রহ করে থাকে, কিন্তু ওনার সবচেয়ে বড় একটা ভুল হলো উনি জেনারেটরের ব্যবস্থা করে নাই।
আর না হয় সৌর বিদ্যুতের ব্যবস্থা করে নেয়। কারণ বাংলাদেশের এখন যে একটা অবস্থা, বাংলাদেশের অবস্থা হলো আই হ্যাভ এ প্ল্যান। মানে আই হ্যাভ এ প্ল্যান মানে বহুত কিছু, বহুত কিছু। মানুষরে আই হ্যাভ এ প্ল্যান বলে যে মাথায় বাড়ি দিবে, জবাই করবে, ডাকাতি করবে, এটা মানুষ কখনোই ভাবে নাই। সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশে, মিল কারখানা। আজকে বাইরের 25 লক্ষ টাকা এই কারেন্টের কারণে, শুধু আই হ্যাভ এ প্ল্যান, এই কারেন্টের কারণে, কারেন্ট নাই কারণে এই অবস্থা হয়েছে। আর বাইয়ের ভুল হলো, বায়ে জানে এটা বাংলাদেশ, এটাতে পরিপূর্ণভাবে সে কারণ পাবে না, তার অন্যদিকে অন্য চেষ্টা করতে হবে, এটা করে নাই। যদি লোকটি একটা সৌরবিদ্যুৎ ব্যবস্থা করত, আর না হয় একটা জেনারেটর ব্যবস্থা করত, তাহলে তার আজকে এত বড় লস হইতো না। প্রিয় দর্শক, যারা সামনে ভবিষ্যতে উদ্যোগ নেবেন, যে কোনো কিছুর উদ্যোগ নেবেন, তাহলে ভেবে চিন্তে নেবেন, যাবতীয় সরঞ্জাম ব্যবস্থা করে তারপরে যে কোনো ব্যবসায় আপনি নামবেন এবং সেই ব্যবসা চালু করবেন। যেহেতু কোনো জিনিস কমতি না থাকে, যে কোনো একটা জিনিসের কমতি থাকবে, আপনি ওইখানে লস খাবেন। আগে প্রয়োজনীয় যাবতীয় যত সরঞ্জাম দরকার সব কিছু ব্যবস্থা করবেন, তারপরে ব্যবসায় নামবেন। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি যে কোনো ব্যবসা বা যে কোনো কিছু করবেন, উদ্যোগ নেবেন, প্রথম অবস্থায় এত বেশি, এ ভাইয়ের মতো এত বেশি টাকা ইনভেস্ট করে কখনো কোনো ব্যবসা করবেন না। কারণ যেই কোনো ব্যবসা আপনি করতে করতে একবার, দুইবার, তিনবার ভুল হইতে হইতে আপনি তখন ওইটাতে পরিপূর্ণভাবে, মানে আপনি যা মন চায় তা করতে পারবেন। প্রথম অবস্থায় আপনি কিছু জানবেন না, প্রথম অবস্থায় তো আপনি নতুন, এই জন্য আপনার কোনো আইডিয়া থাকবে না। এই জন্য যে কোনো ব্যবসা শুরু করার সময় অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করবেন। যখন আপনি অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করবেন, তখন একবার, দুইবার, তিনবার লস খাইলেও সমস্যা নাই। লস খেয়ে তখন আপনি ওইখান থেকে বুঝতে পারবেন কোন জায়গায় আপনার ঘাটতি ছিল, কোন জায়গায় আপনার যে অপূর্ণতা ছিল, তখন ওইটারে পূরণ করে আপনি পূর্ণতা দিয়ে ভরে নিতে পারবেন। আর তখন অল্প পুঁজি লস হইলেও তখন তখন বেশি সমস্যা হবে না। আর যদি ভাইয়ের মতো এত কোটি টাকা, এত লাখ টাকা যদি ইনভেস্ট করে প্রথম অবস্থায় যে কোনো ব্যবসা চালু করেন, তাহলে আপনি তো ফিল্ডেই মারা যাবেন। তো এই জন্য যারা ব্যবসা বাণিজ্য করবেন, যে কোনো কিছুর উদ্যোগ নেবেন, তাহলে প্রথমে ভেবে চিন্তে সব কিছু, আপনার যত প্রয়োজনীয় সরঞ্জাম লাগবে সব কিছু লিস্ট করে, সব কিছু খুঁজে ব্যবস্থা করে তারপরে আপনি ব্যবসাতে নামার জন্য চেষ্টা করবেন। যদি যে কোনো একটি ভুলের কারণে আপনার সব কিছু শেষ হয়ে যেতে পারে। তো আরও একটি কথা, যদি যে কোনো ব্যবসায় নতুন হয়ে থাকেন, তাহলে কম পুঁজি নিয়ে নামবেন ব্যবসা করার জন্য। কম পুঁজি নিয়ে নামলে আপনি একবার যদি লস খান, তাহলে দ্বিতীয়বার আপনি উঠে দাঁড়ানোর সুযোগ পাবেন। আর যদি বেশি পুঁজি দিয়ে ব্যবসা করা শুরু করেন, প্রথম অবস্থায় লস খেলে আপনার আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আপনারা কখনো এই ভুল করবেন না। তো প্রিয় দর্শক, আমার যদি কোনো কথাই ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।